আচ্ছা, আজকে আমরা ভার্টিক্যাল পাইলের একটা ম্যাথ দেখবো। এটা হচ্ছে আমাদের মেইনলি ফেরদৌস স্যারের পার্টের একটা টপিক। তো আমাদের এই ভার্টিক্যাল পাইলের ম্যাথ যেটা করতেছি এটা হচ্ছে পেক হ্যানসেনের বইতে আছে, পেক হ্যানসেনের প্রবলেম 24। তো এখানে এই ম্যাথের যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনের জন্য প্রয়োজনীয় ছবিগুলো আর কি এখানে নিয়ে আসছে। এগুলো আশা করা যায় অনেক কোয়েশ্চেনে দেওয়া। তো এখন আছে যে ম্যাথটা অ্যাকচুয়ালি এখানে কি যাচ্ছে সেই জিনিসগুলো একটু দেখি। যে এখানে মূলত একটা ব্রিজ পিয়ার আছে, সেই ব্রিজ পিয়ারের দুই সাইডের এলিভেশনের ছবি এখানে আমাদের দেয়া আছে। একই সাথে এর উপর কি কি লোড কাজ করতেছে না করতেছে সেগুলো আমাদের দেয়া আছে। এখানে আর কি কি আছে, এই যে ব্রিজ পিয়ারের এখানে আমাদের একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের নিচে কতগুলো ফাইল আছে। তো আমাদের এই ম্যাথে অ্যাকচুয়ালি আলটিমেট টার্গেট হচ্ছে ফাইল রিয়াকশন বের করা। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এই ম্যাথে ফাইল রিয়াকশনটা মেইনলি আমরা বের করতে চাই। এখন এখানে একটু আগে যাওয়ার আগে বুঝি যে এখানে কি কি জিনিস আমাদের ইনফরমেশন গিভেন আছে এবং কিসের পার্সপেক্টিভ থেকে আমরা রিয়াকশনটা বের করবো। তো আমরা দেখতে পারি যে আমাদের মোটামুটি হচ্ছে ধরলাম এরকম একটা ব্রিজ পিয়ার আছে, এরকম একটা হয়তো ব্রিজ পেয়ার আছে, ঠিক আছে। তো সেইটার হচ্ছে দুইটা এলিভেশন আমাদের দেয়া আছে, একটা এই যে এন্ড এলিভেশনটা আমাদের এই জায়গায় দেয়া আছে এবং একই সাথে আমাদের সাইড এলিভেশন একটা এই সাইডে দেয়া আছে। এই দুইটা এলিভেশনের ছবি আমাদের দেয়া আছে, এখানে বিভিন্ন ডাইমেনশন দেয়া আছে, এগুলোর উপরে কোন সাইডে কতটুকু ল্যাটারাল লোড কাজ করতেছে না করতেছে সেগুলো আমাদের দেয়া আছে। আবার কি বলা হচ্ছে যে এখানে নিচে আমাদের হয়তো একটা ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনের নিচে আবার আমাদের কতগুলো ফাইল এখানে ইনস্টল করা আছে। তো আমাদের এই ম্যাথের টার্গেট হচ্ছে ফাইলের রিয়াকশন বের করা। এখন ফাইলের রিয়াকশন প্রথমত কেন জেনারেট করবো? তো আমরা ধরি এটা হচ্ছে আমাদের যদি ফাউন্ডেশন হয় আর নিচে যদি কতগুলো ফাইল থাকে, এই ফাউন্ডেশন থেকে কি ফাইলের উপর লোড যাবে, এই লোড গুলোর জন্য কিন্তু আমাদের প্রতিটা ফাইলের উপরে রিয়াকশন ক্রিয়েট হবে। তো আমাদের টার্গেট হচ্ছে এই প্রতিটা ফাইলের উপরে রিয়াকশন বের করা। তো আমরা তো অ্যাকচুয়ালি এভাবে সিঙ্গেল সিঙ্গেল ফাইল প্রতিটার উপর রিয়াকশন বের করবো না, আমরা আলটিমেটলি দেখবো যে কোন ফাইলের উপর ম্যাক্সিমাম রিয়াকশন তৈরি হবে। তো আমরা হচ্ছে সেই ম্যাক্সিমাম রিয়াকশনটা বের করবো। এই ম্যাক্সিমাম রিয়াকশনটা আমাদের কেন তৈরি হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লোড আসার কারণে এই রিয়াকশনটা তৈরি হবে। এখন তাহলে আগে দেখি যে এখানে কি কি লোড আসবে। এই ম্যাথে আমাদের কোশ্চেন অনুযায়ী দুই ধরনের লোড আছে, একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লোড আর একটা হচ্ছে আমাদের হরাইজন্টাল বা ল্যাটারাল লোড। দুই ধরনের লোড আছে। ভার্টিক্যাল লোড গুলো কিভাবে আছে আমরা একটু দেখি। এই যে কোশ্চেনের এখানে দেয়া আছে লাইভ লোড আছে, ডেড লোড আছে। এই দুইটা তো ডিরেক্ট ভার্টিক্যাল লোড আমাদের কোশ্চেনে গিভেন আছে। এছাড়াও আমাদের আরো কিছু ভার্টিক্যাল লোড আছে যেগুলো দেয়া নেই, বাট সেগুলো আসবে হচ্ছে সেলফ ওয়েটের। এখানে আমাদের এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ব্রিজের শ্যাফট। এই ব্রিজ পিয়ার যেটা আছে সেটা শ্যাফট, তাহলে যে শ্যাফটের নিজস্ব একটা ওয়েট আছে, এর জন্য একটা ভার্টিক্যাল লোড আসবে। আবার এই জায়গায় একটা ফুটিং আছে এই পাইলের উপরে, এই ফুটিং এরও কি থাকবে, নিজস্ব একটা ওয়েট থাকবে, তার জন্য একটা ভার্টিক্যাল লোড আসবে। আবার আমাদের এই জায়গায় মাটি আছে, মাটির জন্য ভার্টিক্যাল লোড আসবে। তো আলটিমেটলি আমাদের ভার্টিক্যাল লোড আছে অনেকগুলা, আমরা বুঝতে পারতেছি। আবার হচ্ছে একই সাথে আমাদের ল্যাটারাল লোডও আছে। তো এই দুইটার জন্য মিলায় আমাদের যে টোটাল পাইল রিঅ্যাকশন বের করাটা হইতেছে টার্গেট। কিভাবে কি বের করবো না করবো সেগুলো এখন আমরা একটু একটু করে দেখি। তাহলে আমরা বুঝলাম যে পাইল রিঅ্যাকশনটা দুই ধরনের লোডের জন্য আসবে, একটা হচ্ছে ভার্টিক্যাল লোড আর একটা হচ্ছে আমাদের ল্যাটারাল লোড। ভার্টিক্যাল লোডের জন্য যেটা হচ্ছে সেখানে আমরা জাস্ট ডিরেক্ট লোড বের করব, লোড বের করে নাম্বার অফ ফাইল দিয়ে ভাগ করব, তাইলেই হচ্ছে প্রতিটা ফাইলের উপরে কত রিয়াকশন আসছে সেটা বুঝতে পারবো। এটা স্বাভাবিক, আমরা জানি যে কোনো একটা বস্তুর উপর যদি ভি পরিমাণ এখানে লোড আসে তাহলে এখানে রিয়াকশন কি হবে, ভি হবে। এরকম অনেকটা বিষয়। আর ল্যাটারাল লোড যেটা হচ্ছে, এই ল্যাটারাল লোডের জন্য আমরা মনে রাখবো যে আমাদের একটা মোমেন্ট তৈরি হবে এবং এই মোমেন্টের পার্সপেক্টিভ থেকে আমাদের রিয়াকশন কত আসবে সেটা আমাদের একটা ফর্মুলা দিয়ে পরবর্তীতে বের করতে হবে। পরবর্তীতে এই দুইটা রিয়াকশন একসাথে যোগ করে আমরা টোটাল পাইলের উপরে যত রিয়াকশন আসতেছে সেটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা তাহলে আসি যে কিভাবে আমরা এখন কি করব আগাই। ওকে, তাহলে আমরা এখন একটা একটা করে লোড বের করব এবং পরবর্তী রিঅ্যাকশন বের করবো। আমরা বললাম যে লোড দুই ধরনের হচ্ছে, আমাদের এখানে একটা ভার্টিক্যাল লোড, একটা হচ্ছে আমাদের ল্যাটারাল লোড। তো প্রথমে আমরা ভার্টিক্যাল লোডের জন্য কাজ করি। এক নম্বরে আমরা দিচ্ছি ভার্টিক্যাল লোড। তার মানে কি এখন আমরা যত ভার্টিক্যাল লোড আছে সেগুলো হিসেব করব। আমি বললাম যে আমাদের ভার্টিক্যাল লোড কিছু কিছু ডিরেক্ট দেয়া আছে, লাইভ লোড, ডেড লোড, এগুলো আমাদের কোয়েশ্চেনে গিভেন আছে। কিন্তু আমাদের যে সেলফ রিলেটেড লাইভ লোড গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে দেয়া নেই। তো সেগুলো আমাদের বের করতে হবে। আমরা একটা একটা করে করি। এক নম্বরে আমি দিচ্ছি আমাদের যে ভার্টিক্যাল শ্যাফট আছে সেই শ্যাফটের সেলফ ওয়েট কত হবে সেটা। তাহলে শ্যাফটের সেলফ ওয়েট, তাহলে এখন আমরা ওয়েট কেমনে বের করতে পারি। এই যে আমাদের শ্যাফট আছে, তারপরে ফুটিং আছে, আমরা ধরে নিব এগুলো হচ্ছে কংক্রিট দ্বারা তৈরি।
আমরা এখন যদি এই শ্যাফটের ভলিউমটা জানি এবং সেই ভলিউমকে যদি কংক্রিটের ইউনিট ওয়েট দিয়ে গুণ দিতে পারি তাহলে কিন্তু আমরা এই ওয়েটটা পেয়ে যাবো, তাই না? আমাদের এটার ইউনিট আমরা জানি পাউন্ড পার ফিট কিউব, আর ভলিউমের ইউনিট হচ্ছে আমাদের ফিট কিউব। তাহলে দুটোকে গুণ করলে আমরা অলরেডি এখান থেকে ওয়েটটা পাবো। আমাদের টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে ভলিউমটা বের করা। এখন ভলিউমটা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখি। এখানে আমাদের যে ভার্টিক্যাল শ্যাফট আছে আমরা এটার জন্য ভলিউম বের করবো। এখন এখানে একটা বিষয় আছে যে আমাদের যে ভার্টিক্যাল শ্যাফট আছে এটা কিন্তু কনস্ট্যান্ট কোন এরিয়া না। আমরা দেখতে পাচ্ছি কি এটার ডেপথের সাথে সাথে কিন্তু এর এরিয়াটা হচ্ছে ইনক্রিজ করতেছে, একই সাথে এই সাইডটা আমাদের কিন্তু ইনক্রিজ করতেছে। তো আমাদের এখানে এরিয়াটা অ্যাকচুয়ালি ডিরেক্ট আমরা এরিয়া বের করতে পারবো না, ডিরেক্ট কোনো এরিয়া বের করে আমরা এখানে হিসেব করতে পারবো না। আমাদের এখানে আইদার ট্রাপিজয়ডাল রুল অথবা হচ্ছে সিম্পসন রুল অ্যাপ্লাই করে আমাদের এখান থেকে ভলিউম বের করতে হবে। তো আমাদের বইয়ে এখানে সিম্পসন রুল আছে, আমরা এখানে সিম্পসন রুলটা ইউজ করব। আমাদের এখানে এরিয়াটা সিম্পসনস রুলের জন্য আমরা তিনটা এরিয়া বের করবো। আমরা কি করব, যে টপ যে সারফেস আছে এই টপ সারফেসের এরিয়া বের করব, মিডল সারফেসের এরিয়া বের করবো, আর একটা হচ্ছে এন্ড সারফেসের এরিয়া বের করবো। দেন তিনটা এরিয়া থেকে ওই সিম্পসন রুল অনুযায়ী আমরা অ্যাভারেজ বের করবো এরিয়া, দেন হচ্ছে আমরা এখান থেকে ভলিউম বের করে নিতে পারবো। তাহলে আমাদের এখানে বুঝতেছি যে তিনটা সারফেসের এরিয়া লাগবে, আমাদের টপ সারফেসের এরিয়া লাগবে, মিড সারফেস লাগবে, বটম সারফেস লাগবে। তাহলে সারফেস গুলো কিরকম হবে আমরা দেখি যে এই জায়গায় যদি আমরা একটা সারফেস নেই, এখানে আমাদের কে কে আসতেছে, এই ডাইমেনশনটা লাগবে আর হচ্ছে এই ডাইমেনশনটা লাগবে, তাই না? এই দুটো কিন্তু আমাদের গিভেন আছে। আমাদের যদি কোশ্চেনে দেখি আমি বলছিলাম আমাদের এই এলিভেশনটা হচ্ছে এই এলিভেশনটা, দিস ওয়ান ইজ দিস ওয়ান, এন্ড এটা হচ্ছে আমাদের সাইড এলিভেশনটা। তো আমরা দেখতেছি যে টপের যে ডাইমেনশনটা এখানে এখানে দেয়া আছে এটা 6 ফিট, আর এই পাশে যে ডাইমেনশন সেটা দেয়া আছে এখানে হলো 13 ফিট 6 ইঞ্চি। তো এই দুইটা ডাইমেনশন আমি জানি, এখানে ডিরেক্ট গুণ করলে আমরা এখান থেকে এরিয়া পেয়ে যাবো টপ এরিয়া। বাট আমাদের তো মাঝখানের একটা সারফেসও লাগবে, তার মানে কি এই জায়গারও এই দুইটা ডাইমেনশন আমাদের লাগবে, আবার বটমেরও এই জায়গায় এই দুইটা ডাইমেনশন আমাদের লাগবে। এই ডাইমেনশন গুলো কিন্তু আমাদের দেয়া নেই, এই ডাইমেনশন গুলো আমাদের বের করতে হবে। বের করার জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা এখন দেখি যে কিভাবে এগুলো বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি যে আমাদের টার্গেট বুঝলাম যে তিনটা এরিয়া বের করবো। প্রথমে আমরা এরিয়া টপ বের করি। এরিয়া টপ ইকুয়ালস হচ্ছে ডিরেক্ট 6 ফিট ইন্টু হচ্ছে আমাদের 13.5 ফিট। তাহলে এখান থেকে গুণ করলে আমাদের হচ্ছে 6 × 13.5 81 স্কোয়ার ফিট। এখন হচ্ছে আমরা এরিয়া অফ দ্য মিড বের করবো। আচ্ছা, এখানে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে এই জায়গায় যে ব্যাটার 1/2 ইঞ্চি পার ফিট। এর মানে কি বোঝানো হচ্ছে যে আমাদের এই জায়গা থেকে আমরা যদি 1 ফিট পরিমাণ নিচে নামি তাহলে আমাদের সাইডের এটা 1/2 ইঞ্চি পরিমাণ ছড়ায় যাবে। তার মানে কি 1 ফিট নিচে নামলে একটা সাইড 1/2 ইঞ্চি বাড়বে, তাই তো? তার মানে আমি কি বলতে পারি যে আমাদের এই পাশেও 1/2 ইঞ্চি বাড়বে 1 ফিট নামলে, আবার এই পাশেও তো 1/2 ইঞ্চি বাড়বে। তাহলে এইখানে 1 ফিট যদি আমি নামি এইখানের তুলনায় আমাদের এখানে ডাইমেনশনটা 1/2 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি মানে হচ্ছে 1 ইঞ্চি টোটাল বেড়ে যাবে, তাই তো? তাহলে এখন আমি যদি এইখান থেকে আমাদের এই মিড পোর্শন পর্যন্ত টোটাল ডেপথটা বের করতে পারি তাহলে আমি কি বলতে পারবো যে এতটুকু নামলে কতটুকু বেড়ে যাবে বের করতে পারবো না? আমাদের 1 ফিট নামলে যদি 1 ইঞ্চি বেড়ে যায় তাহলে ধরলাম এখান থেকে এটা আমাদের H ফিট নেমে আসছে, তাহলে H ফিট নামলে কতটুকু বাড়বে ডাইমেনশন আগের তুলনায় সেটা বের করতে পারবো। তো সেটাই আমরা এখন করবো, এটা একটু লিখি দেখি বোঝা যায়। তো আমাদের প্রথমে ছিল 6 ফিট, এই ডাইমেনশনটা 6 ফিট, এখন এটা কতটুকু বাড়বে যোগ। এখন আমাদের হচ্ছে আগে এই ডাইমেনশনটা বের করতে হবে যে এখান থেকে এতটুকু ডেপথ কত। এখানে আমাদের ডেপথ গুলো ডিরেক্ট দেওয়া না থাকলে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এলিভেশন দেওয়া আছে। তো এলিভেশন তো আমরা বুঝি কোনো একটা ডেটামের রেসপেক্টে কোনো একটা পয়েন্টের উচ্চতা কতটুকু সেটাই হচ্ছে আমাদের এলিভেশন বোঝায়। তো আমাদের ধরে নিচ্ছি যে সাপোজ যে কোনো জায়গায় এখানে কোথাও আমাদের ডেটা আছে, তো এই ডেটামের রেসপেক্টে আমাদের এই পয়েন্টের যে এলিভেশন সেটা এখানে বলা আছে কত 748 এলিভেশন দেওয়া আছে। আবার আমাদের এই যে বটম অফ দ্য শ্যাফট এটার এলিভেশনটাও দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 718। এখন তাহলে এই মাঝখানের এলিভেশনটা আমাদের কত হবে, দুইটার অ্যাভারেজ হবে না? যে 748 যোগ হচ্ছে আমাদের 718/2 মানে 733 733। তাহলে আমি তিনটা পয়েন্টের এলিভেশন জেনে গেছি। এখন এই 748 থেকে যদি 733 আমি বাদ দিই তাহলে কি মাঝখানে ডেপথ আমি পেয়ে যাবো। তাহলে আমাদের 748 মাইনাস 733 আমাদের কত আসতেছে 15 ফিট। তার মানে আমাদের কি এই মিড হাইটটা এখান থেকে 15 ফিট নিচে। তাহলে আমরা কি করতেছি এখানে 15 ফিট নামতেছি। 1 ফিট নামলে আমরা জানি এক পাশে 1/2 ইঞ্চি পাবে, তাহলে কি লিখলাম 0.15
5 ইঞ্চি এক পাশে বাড়তেছে, বাট আমাদের দুই পাশেই লাগবে, তাহলে আমরা কিন্তু 2 দিয়ে গুণ দিলাম, তাহলে দুই পাশে কতটুকু বাড়লো পেয়ে গেলাম। এখন এই ডাইমেনশনটা তো ইঞ্চিতে আছে, তাই না, যে 15 ফিট গেলে আমাদের এত ইঞ্চি বেড়ে যাবে, তো এটাকে ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা হলো কি আমাদের ইনক্রিজ ডাইমেনশন, মানে এই মাঝখানের ডাইমেনশনটা কত সেটা আমরা পেয়ে গেলাম। একই সাথে আমাদের অন্য পাশের ডাইমেনশনটাও বের করতে হবে, যে ওই পাশে আমাদের কতটুকু বাড়তেছে। তো সেটা আমরা একইভাবে করব, যে ইনটু উপরে ডাইমেনশন ছিল 13.5 ফিট, প্লাস আমাদের কথা হচ্ছে এই যে এই জিনিসটাই অ্যাকচুয়ালি আবার আসবে, যে 15 ফিট নিচে নেমে আসতেছি, দুই সাইডেই হচ্ছে হাফ ইঞ্চি করে বাড়বে, এই জন্য 0.5 ইঞ্চি ইন্টু 2 ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ দিলাম। তো এখানে যদি আলটিমেটলি হিসাব করি আমাদের কত আসবে, 6 ইন্টু হচ্ছে 13.5 প্লাস 1.24, আমাদের আসছে 106.106.9375 স্কোয়ার ফিট। এটা আসলে হচ্ছে আমাদের মিড এরিয়াটা। এখন আমরা বের করব আমাদের এরিয়া বটম। তো বটম এরিয়া বের করতে গেলে আগে আমাদের উপর থেকে কতটুকু ডেপথ নিচে নেমে আসছে সেটা বের করতে হবে। তো উপরের এলিভেশন 748, নিচেরটা হচ্ছে 718। তো 748 মাইনাস হচ্ছে 718, আমাদের কত আসতেছে, 748 মাইনাস 718 হচ্ছে 30 ফিট। তো আমরা এখানে বুঝতেই পারতেছি যে এরিয়া বটমটা আমাদের কি হবে, একইভাবে আমরা আবার বের করবো যে 6 ফিট প্লাস হচ্ছে কতটুকু বেড়ে যাবে, হচ্ছে 30 ফিট নিচে নামবো, 30 ফিট ইন্টু 0.5 ইঞ্চি ইন্টু 2 ডিভাইড বাই 12, এটার সাথে গুণ হবে আমাদের একইভাবে 13.5 প্লাস হচ্ছে আমাদের 30 ইন্টু 0.5 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 12। তো এখানে হিসাব করলে আমাদের কত আসে, 20 2.5 যোগ 6 ইন্টু হচ্ছে 13.5 136 স্কোয়ার ফিট, 136 স্কোয়ার ফিট। তাহলে হচ্ছে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের এরিয়া টপ কত, এরিয়া বটম কত এবং আমাদের এরিয়া মিড কত, তিনটাই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এখন ভলিউম বের করতে পারবো। আমরা জানি আমাদের সিম্পসন্স রুল অনুযায়ী ভলিউম ইকুয়ালস টু হচ্ছে h/6 ইন্টু হচ্ছে এরিয়া টপ প্লাস হচ্ছে 4 ইন্টু এরিয়া মিড প্লাস হচ্ছে এরিয়া বটম। যেখানে আমরা সবকিছু জানি, এইচটা আমরা জানি, এইচও আমরা অ্যাকচুয়ালি জানি যে আমাদের এখানে টোটাল হাইট কত শ্যাফটের, এই যেখানে কিন্তু দেয়া আছে শ্যাফটের হাইটটা হচ্ছে আমাদের 30 ফিট। শ্যাফটের হাইটটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 30 ফিট দেয়া আছে। তাহলে আমরা এখানে বসাই দিব আমাদের ভ্যালুগুলো, যে যাই হোক, তাহলে আমরা এখানে বসাই দিব ভ্যালুগুলো, যে কস্ট হচ্ছে আমাদের 30/6 ইন্টু হচ্ছে আমাদের এরিয়ার টপ কত ছিল, আমাদের টপ এরিয়াটা আমরা পাইছিলাম 81 স্কোয়ার ফিট, 81 প্লাস হচ্ছে 4 ইন্টু 106.975 প্লাস হচ্ছে আমাদের 136। তো এখানে হিসাব করলে আমাদের যত আসে ছোট বসাই দিই, প্লাস 4 ইন্টু 5 প্লাস 81 3223.75 এত সিএফটি। তাহলে এখন আমরা এটাকে কি করব, ওয়েট বের করতে হলে আমরা এখন ডাব্লিউ ইকুয়ালস টু করব ভি ইনটু গামা। আমাদের ভলিউম জানি এবং কনফিটের জন্য আমরা জানি ইউনিট ওয়েট হচ্ছে 150। তাহলে এটা করলে আমরা পাউন্ডে পাবো ভ্যালুটা, আমরা কিপে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তো আমাদের কত আসছে, আমাদের 483.5625 কিপ। তার মানে আমাদের শ্যাফটের ওয়েট হচ্ছে এত, তার মানে শ্যাফটের ওয়েটের জন্য আমাদের এই পরিমাণ রিয়াকশন কিন্তু সবগুলো পাইলের উপরে যাবে। তা আমরা কিন্তু ভার্টিক্যাল লোড গুলার একটা পার্ট বের করলাম, সেটা হচ্ছে আমাদের শ্যাফট এখানে কতটুকু কন্ট্রিবিউট করতেছে সেটা বের করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের অন্যান্য পার্ট গুলো আমরা একটা একটা করে বের করব। শ্যাফট গেল, আমাদের ভার্টিক্যাল শ্যাফটের জন্য গেল। 2 নম্বরে আমরা ফুটিং এ চলে আসবো। ফুটিং, আমাদের যে ফুটিংটা আছে এই ফুটিংটার প্ল্যান ভিউ আমাদের কোয়েশ্চেনে গিভেন আছে, আমরা এটা দেখে আসছি, আমরা একবার দেখে আসি যে আমাদের এই জায়গায় অ্যাকচুয়ালি প্ল্যান ভিউটা দেয়া আছে, এই যে এটা এখানে প্ল্যান ভিউটা আমরা একটু দেখে যাই এখান থেকেই, যে এখানে আমাদের কি বলা হচ্ছে, যে আমাদের এরকম একটা ফুটিং এর প্ল্যান ভিউ আছে। এই ফুটিং এর একটা ডাইমেনশন হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে 21 ফিট সেন্টার টু সেন্টার পাই, আর দুই পাশে 2 ফিট 2 ফিট 4 ফিট, মানে এক পাশে হচ্ছে 25 ফিট আর এই পাশে হচ্ছে 18, 4 হচ্ছে 22 ফিট, এরকম দুই সাইডের ডাইমেনশন আমাদের দেয়া আছে। ঠিক আছে, তো আমরা এখন এই জিনিসটা কাজে লাগাবো। তাহলে আমরা কি দেখলাম, আমাদের হচ্ছে
একটা সাইড ছিল 25 ফিট আর একটা সাইড ছিল আমাদের 22 ফিট। তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই ফুটিং যেটা আছে সেটার প্ল্যান ভিউ এটা। ভলিউম বের করার জন্য এখন খালি কি লাগবে, হাইট লাগবে। সেটা আমরা বের করতে পারবো একইভাবে যে এখানের এই যে ফুটিং এর টপ এটা, ফুটিং এর বটম এটা, দুইটার এলিভেশন জানি, একটা 718 একটা 712। তাহলে এলিভেশন দুইটা যদি বাদ দিই তাহলে কত আসে, 6 ফিট। এটাই হচ্ছে এটার হাইট। এখন এখান থেকে ভলিউম বের করি, ভলিউম কস্ট হচ্ছে 22 ইন্টু 25 ইন্টু হচ্ছে আমাদের 6। এখানে আমাদের কত আসতেছে, 22 ইন্টু 25 ইন্টু হচ্ছে 6, 3300 সিএফটি। এখান থেকে আবার আমরা ওয়েট বের করে ফেলতে পারবো। ওয়েট কি হবে, ভি ইন্টু গামা। ফুটিংটাও ধরে নিচ্ছি কংক্রিট দ্বারা তৈরি, তাহলে ওই 150 দিয়ে গুণ হবে। তো একই সাথে 150 ইন্টু 10 ইনভার্স 3 যদি করি কিপে নেওয়ার জন্য আসতেছে 495 ফিট। 495। তাহলে আমাদের ফুটিং এর কন্ট্রিবিউশনটাও আমরা এখান থেকে বের করে ফেলবো। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর্থ ফিলের কম্পোনেন্ট যেটা আছে সেটা আমাদের কনসিডার করতে হবে। এখন আসি আমাদের আর্থটা কোন জায়গায় আছে সেটা কিন্তু এখানে আমাদের দেখানো আছে। যে আমরা যদি দেখি যে এই জায়গায় আমাদের মাটির সাইন দেওয়া আছে, তার মানে কি নিচে আমাদের আর্থ আছে, এই যে এতটুকু পোর্শন জুড়ে আমাদের আর্থ আছে। কিন্তু এখানে এই যে এই জায়গাটার জন্য আমাদের মাটি আছে, মাটির এখানে কিন্তু আমরা দেখছি শ্যাফটের একটা অংশ আছে, তাই না? এই যে শ্যাফটের এই সাইডটা আছে এবং এই সাইডটাও আছে কিন্তু অন্য সাইডে। তার মানে কি আমাদের এই মাঝখান থেকে শ্যাফটের এরিয়াটুকু বাদ দিতে হবে, কারণ শ্যাফটটা তো আমরা অলরেডি হিসেব করছি। এখন সমস্যা যেটা হচ্ছে শ্যাফটটা কিন্তু ইনক্রিজিং এরিয়া, আবারও এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট এরিয়া। তো এখানে বইয়ে যেটা করছে শুধুমাত্র মিড এরিয়াটা বের করছে, মিড এরিয়াটা বের করে এই টোটাল এরিয়া থেকে এই মাঝখানের সারফেসের জন্য যে এরিয়া সেটা বাদ দিয়ে দিছে, সেটা হিসাব করে এখানে ম্যাথটা করা হয়েছে। তো আমরা এটাই করবো, মিড এরিয়াটা বের করবো। তো আগে আমরা এখন আমরা 3 নাম্বার কেসে চলে আসলাম, এটা হচ্ছে কি আর্থ ফিলের ওয়েট বের করবো। আর্থ ফিল, তো এটার জন্য আমাদের টোটাল এরিয়াটাকে বের করতে হবে। টোটাল এরিয়াটা আমাদের কি হবে, এই জায়গার এরিয়া, এটাকে আমি লিখতেছি এএফ দিলাম, মাইনাস হচ্ছে এএস দিলাম। এএফটা কি হচ্ছে এই টোটাল জায়গার এরিয়াটা, এই পুরাটুকু এরিয়াটা পুরাটা কি হবে, একইভাবে আমাদের এই যে এই জায়গাটা আমরা এটাকে করে আসছি, এই জায়গাটার প্ল্যান ডাইমেনশন কিন্তু আমরা জানি যে এটা যে 22 ফিট বাই 25 ফিট, মানে আমাদের কথা হচ্ছে 22 ফিট বাই 25। এটা হচ্ছে আমাদের এই টোটাল জায়গাটা এরিয়া। এখন এখান থেকে আমাদের কি শ্যাফটের মিড এরিয়াটা বাদ দিতে হবে। এখন শ্যাফটের মিড এরিয়াটা আমরা এখন বের করব। তো সেটার জন্য আমাদের একইভাবে এই মাঝখানের এই ডাইমেনশনটা বের করতে হবে, আবার এইখানেরও কি মাঝখানের এই ডাইমেনশনটা বের করতে হবে। তখন এটার জন্য আমরা প্রথমে যে অ্যাপ্রোচ ইউজ করছি সেটা ইউজ করবো। আমাদের এখানের আগে এই পয়েন্টের এলিভেশনটা বের করি। আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টের এলিভেশন 723, এই পয়েন্ট হচ্ছে 718। তাহলে মিডেরটা কত হবে, দুইটার অ্যাভারেজ, তাহলে 723 718 ভাগ হচ্ছে 2, মানে হচ্ছে 720.5, 720.5। এখন আমাদের টপ পয়েন্টের এলিভেশন ছিল কত, 748। টপ থেকে যদি আমরা এই জায়গায় নেমে আসি আমাদের কতটুকু ডেপথ নামতে হবে, 748 মাইনাস 720.5, মানে হচ্ছে 27.5 ফিট নেমে আসতে হবে। তাহলে এই উপর থেকে এতটুকু ডেপথ হচ্ছে আমাদের এইচ ইকুয়ালস টু 27.5 ফিট। এখন এতটুকু নেমে আসার জন্য আমাদের দুই পাশে কতটুকু বাড়বে সেটা আমরা বের করবো। যেটা আমরা অলরেডি করছি একইভাবে করবো আমরা কিভাবে, 6 প্লাস হচ্ছে 27.5 ফিট নেমে আসছি, 1 ফিট নামার জন্য 0.5 ইঞ্চি বাড়লো, দুই পাশ থেকেই বাড়লো, 12 দিয়ে ভাগ করে এটাকে ফিটে নিয়ে নিলাম, গুণ দিব আবার কি 13.5 ফিট প্লাস এই সেম জিনিসটা আবার এখানে বসে যাবে। এখান থেকে যদি হিসেব করি আমাদের কত আসে দেখি, তাহলে 22 ইন্টু 25 মাইনাস হচ্ছে আমাদের 6 প্লাস 27.5 ইন্টু 25 12 ইন্টু হচ্ছে 13.5 প্লাস হচ্ছে 27.5 হচ্ছে, মানে আমাদের আসতেছে 419 স্কোয়ার ফিট, 419.06 স্কোয়ার ফিট আসতেছে। তো এখান থেকে আমরা এখন ভলিউমটা বের করবো। ভলিউম বের করার জন্য কিন্তু এই জায়গাটুকুর হাইট লাগবে, একইভাবে পেয়ে যাবো। এই জায়গার এলিভেশন 723, এখানে হচ্ছে 718, দুইটা ডিফারেন্স করলে আসবে 5। তাই ভলিউম ইকুয়ালস আমাদের কথা হচ্ছে এরিয়া ইন্টু হাইট ইকুয়ালস আমাদের কত আসবে, 419.06 ইন্টু 5, মানে হচ্ছে 2095.3 কিউবিক ফিট। এখন এটা কিন্তু এতক্ষণ আমরা কংক্রিট নিয়ে কাজ করছি, এই জন্য গামা ইউজ করছি কিন্তু 150। এখন আমরা সয়েলে চলে আসছি, আর যেহেতু এটা আমাদের সয়েল, তো সয়েলের জন্য আমাদের গামা এস আমাদের এখানে হচ্ছে 120 পাউন্ড পার ফিট কিউব। তাহলে সুতরাং এখান থেকে ডাব্লিউ বের করতে পারবো, ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে গামা এস ইন্টু ভি, এবং এটাকে যদি ইয়াতে নিতে চাই, কিপে নিতে চাই, ইন্টু 10 ইনভার্স 3 করে দিব। তাহলে এখান থেকে হিসাব করে দেখি কত আসে, 120।
251.436 251.436। আমাদের সেলফ ওয়েট আমরা হিসাব করে ফেললাম। এখন এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেড লোড প্লাস হচ্ছে লাইভ লোড। ডিরেক্ট কোয়েশ্চেনে কিছু ডেড লোড এবং লাইভ লোড আমাদের এখানে গিভেন আছে। এই যে আমরা যদি এই সাইডে দেখি, আমাদের এখানে বলা হইতেছে কি যে এখানে আমাদের লাইভ লোড আছে 580 কিপ এবং ডেড লোড আছে 120 কিপ। তাহলে টোটাল আমাদের লাইভ লোড আর ডেড লোড মিলে কত আছে? 700 কিপ আছে। এটা আমরা এখানে লিখে রাখি যে ডাব্লিউ ইকুয়ালস টু 700 কিপ আমাদের আছে। এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি ডেড লোড আর লাইভ লোডের সমষ্টি। এখানে লাস্ট একটা কনসিডারেশন আমাদের নিতে হবে, সেটা হচ্ছে আমাদের বুয়েন্সি ইফেক্ট। এবার যাই হোক, বুয়েন্সি ইফেক্ট আমরা কনসিডার করবো এখন। বুয়েন্সি ইফেক্ট কেন আসতেছে এখানে আমরা একটু দেখি, ছবিটা যদি দেখি, আমাদের কিন্তু এখানে একটা ওয়াটার টেবিল দেওয়া আছে একদম ফুটিং এর মাথায়। এই জায়গায় আমাদের ওয়াটার টেবিল আছে, তার মানে কি এতটুকু পোর্শনে আমাদের পানি আছে। এই বুয়েন্সির জন্য কি হবে? বুয়েন্সি এফেক্টে আমাদের এক ধরনের প্রেসার ক্রিয়েট হবে, যেটা হচ্ছে আমাদের আপওয়ার্ড প্রেসার, তাই না? বুয়েন্সির জন্য আমাদের আপওয়ার্ড একটা প্রেসার ক্রিয়েট হবে। তো আমরা এতক্ষণ যত ওয়েট বের করতেছি, সেলফ ওয়েট, ডেড লোড, লাইভ লোড, সবই হচ্ছে কি নিচের দিকে কাজ করতেছে। কিন্তু এই বুয়েন্সি প্রেসার যেহেতু উপরের দিকে কাজ করবে, সে কি করবে? অন্যান্য যে লোড গুলো আছে সেগুলোকে একটু রিডিউস করে দিবে। তো আমাদের এখন এটাই বের করতে হবে যে কতটুকু ওয়েট রিডাকশন হবে। তো আমরা কি করবো যে এই যতটুকু অংশ পানি আছে, এতটুকু পানি আছে, এতটুকু প্ল্যান এরিয়া দিয়ে এটা হাইট দিয়ে গুণ দিব। এই হাইটটা আমরা জানি অলরেডি 6 ফিট, প্ল্যান এরিয়া জানি 22/25। তাহলে আমরা এখন করে ফেলি হিসেবটা যে আমাদের এখানে বুয়েন্সি এফেক্টের জন্য ভলিউম কত আসবে? 22/25/6 সিএফটি। তাহলে আমাদের ওয়েট রিডাকশন কত হবে? গামা ডাব্লিউ ইন্টু ভি। এখন কিন্তু গামা ওয়াটার ইউজ করতে হবে যেহেতু পানি হিসেব করতেছি। তাহলে ইন্টু 10 ইনভার্স ইকুয়ালস আমরা করেছি 22/25/6 আচ্ছা, গামা ডাব্লিউ হচ্ছে আমাদের কত হবে? 62.4। তাহলে আমাদের 205.92 205.92 কিপ। এটা কিন্তু আমাদের রিডাকশন হবে মাইনাস। তাহলে আমরা এখন ভার্টিক্যাল লোড অ্যাকচুয়ালি সবকিছুই ক্যালকুলেট করে ফেলছি। তাহলে আমরা ভার্টিক্যাল লোড টোটাল আমাদের কত আসতেছে সেটা আমরা বের করে ফেলি। যে ডাব্লিউ টোটাল এই কষ্ট হচ্ছে সামেশন অফ ডাব্লিউ, সবগুলো যোগ করি, দেখি কত আসে যোগ করি। আমাদের প্রথমটা আসছিল 483.3.565 প্লাস হচ্ছে আমাদের 495, দেন আমাদের আসছে কত? 495, তারপর হচ্ছে 800 এর জন্য হচ্ছে 251.436, রেগুলার প্লাস সার্ভিসের জন্য 700 মাইনাস 205.92, 1724.1 আসছে আমাদের। তাহলে আমাদের টোটাল ওয়েট আসছে কত? 1724.1 কিপ। তাহলে সুতরাং আমরা বুঝতেছি কি যে এই যে টোটাল লোডটা আমরা পাইলাম, এই টোটাল লোডটা যে আমরা পাইলাম, এটা আমাদের কি হচ্ছে? এই নিচে যতগুলা পাইল আছে এই সবগুলো পাইলের উপর এই লোডটা পড়তেছে, তাই তো? আর আমাদের টার্গেট ছিল কি? আমাদের টার্গেট ছিল একটা পাইলের উপর কতটুকু লোড পড়বে। তাহলে আমরা কি করব? এই ডাব্লিউ টোটালকে যদি নাম্বার অফ পাইল দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো? যে প্রতিটা পাইলের উপরে কতটুকু রিয়াকশন ক্রিয়েট হচ্ছে ডিউ টু ভার্টিক্যাল লোড, তাই না? সেটা আমরা পেয়ে যাবো। তো এখানে নাম্বার অফ পাইল কত সেটা বের করতে হবে আমাদের। আমরা এটা জানি নাম্বার অফ পাইল কত। আমাদের এখানে দেখি যে আমাদের এখানে পাইলের রো আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 8টা রো আছে এবং এখানে আমাদের 7টা কলাম আছে। আমরা রো ইনটু যদি কলাম করি তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি পেয়ে যাব নাম্বার অফ পাইল। তাহলে 7 × 8 ইকুয়ালস হচ্ছে 56। তাহলে আমাদের ভার্টিক্যাল রিঅ্যাকশন ডিউ টু ভার্টিক্যাল লোড কমা এটাকে V1 নাম দিতে পারি। V1 ইকুয়ালস হচ্ছে 1724.1 ডিভাইড হচ্ছে 56। আমাদের আসতেছে কত? 30.78। তো এটাকে 30.8 লিখলাম, 30.8 কিপ পার পাইল। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে আমাদের ভার্টিক্যাল লোডের জন্য কি পরিমাণ রিয়াকশন পাইলের উপর ক্রিয়েট হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাটারাল লোডের কনসিডারেশন গুলো নিতে হবে। এখন আমরা ল্যাটারাল লোডের জন্য হিসাব নিকাশ করি। ছবিটা নিয়ে আসি। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা ল্যাটারাল লোড হিসেব করবো। আমি বলছিলাম কি ল্যাটারাল লোডের জন্য আমাদের অ্যাকচুয়ালি মোমেন্ট চলে আসবে। আমি আগে লিখি যে এই মোমেন্টের জন্য আমাদের যে পাইলের উপর রিয়াকশন বের হবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে আমাদের দুইটা ইউজ হবে, কারণ আমাদের এখানে দুই ধরনের মোমেন্ট আসবে, একটা হচ্ছে মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে ফর্মুলাগুলো আমি একটু লিখি। এটাকে r2 নাম দিলাম, mx ইন্টু ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ dy স্কয়ার, অথবা আরেকটা হতে পারে r3 নাম দিলাম এটাকে my ইন্টু এক্স ডিভাইড বাই সামেশন অফ dx স্কয়ার। এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করে এখান থেকে রিঅ্যাকশনগুলো বের করব। এখন কোনটা কি পরিচয়, কখন মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস কাজ করবে, কখন মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস কাজ করবে, এটা আমরা একটু দেখি। তো প্রথমে এটাকে ভার্টিক্যাল লোড গেল, 2 নাম্বার দিয়ে আমরা এখন এন্ড এলিভেশনের কাজ শুরু করব। এন্ড এলিভেশন, তো আমাদের এই যে এন্ড এলিভেশনটা এখানে দেয়া আছে, এটা হচ্ছে আমাদের এন্ড এলিভেশন। এখানে আমরা দেখতেছি একটা ল্যাটারাল লোড আছে এন্ড এলিভেশনের উপরে, এই যে এই 81 কিপ, এটা হচ্ছে আমাদের একদম এই টপে কোথাও আছে এখানে, এটা হচ্ছে আমাদের এই জায়গায় কোথাও 81 কিপ কাজ করতেছে। এখন আমরা দেখি যদি এই লোডটা আসে আমাদের এই জায়গাটা কি এই অ্যাক্সিসের রেসপেক্টে বেঁকে যাবে না, আমাদের সেটা কি যে এই জায়গায় এভাবে বেঁকে যাবে অনেকটা, তাই না? এভাবে বেঁকে যাবে, তার মানে কি এটা হচ্ছে আমাদের এই ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে বেঁকে যাচ্ছে, তার মানে এটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বেঁকে যাচ্ছে। যখন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বেঁকে যাবে কোন লোডের জন্য, সেটাকে আমরা বলবো মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে আমাদের রিঅ্যাকশন বের করার জন্য এই এলিভেশনের জন্য এন্ড এলিভেশনের জন্য আমাদের রিঅ্যাকশন বের করার জন্য ফর্মুলা হয়ে যাচ্ছে my ইন্টু এক্স ডিভাইড বাই হচ্ছে সামেশন অফ dx স্কয়ার। আচ্ছা, এখন একটা একটা করে আমরা প্যারামিটার গুলো বের করি। প্রথমে my বের করবো। my ইকুয়ালস টু হচ্ছে লোড ইন্টু হচ্ছে লিভার আর্ম, তাই তো? আমাদের লোডটা তো অলরেডি আমরা জানি যে 81 কিপ গিভেন আছে। এখন আমরা লিভার আর্মটা বের করবো। এখন আমরা মনে রাখবো এখানে আমাদের লিভার আর্মটা নিতে হবে একদম বটম থেকে, এই যে এই বটম অফ দ্য ফুটিং থেকে। তো আমরা এটা এখন ইজিলি বের করতে পারবো। আমাদের এই লোডটা যে জায়গায় আছে এই পয়েন্টে, এই পয়েন্টে এলিভেশন বলা আছে 758, এবং আমাদের এই যে বটম পয়েন্ট আছে সেটার এলিভেশন হচ্ছে 712। তাহলে আমাদের ডিসটেন্স কত হচ্ছে 758 মাইনাস 712। তাহলে এই কষ্ট আমাদের কত আসতেছে 81 ইন্টু 758 মাইনাস 712, 3726 কিপ ফিট। 3726 কিপ ফিট এমটা বের করে ফেললাম। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্স। এক্সটা অ্যাকচুয়ালি বোঝায় আমাদের এই ম্যাথের জন্য যে আমাদের তো এখানে অনেকগুলো পাইল আছে, আমরা দেখছি তাই না, যে এখানে এখানে অনেকগুলো পাইল আছে। এক্সটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে আমাদের যে সেন্ট্রয়েড থাকবে পাইলগুলোর, এই সেন্ট্রয়েড থেকে প্রতিটা পাইলের ডিসটেন্স কতটুকু হরাইজন্টাল, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এক্স ইন্ডিকেট করতেছে। যে এখানে যদি একটা পাইল থাকতো, এখানে যদি একটা পাইল থাকতো, এই পাইলের জন্য আমাদের এক্স হইতো কি এতটুকু, যদি এটা মাঝখানে এটা সেন্ট্রয়েড ধরি। আবার এই পাইলের জন্য আমাদের এক্স কোনটা হইতো, এক্স হইতো কিন্তু আমাদের এখান থেকে শুরু করে এতটুকু। সেটা অ্যাকচুয়ালি এক্স বোঝাচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের সেন্টার থেকে আমাদের পাইলগুলো কত দূরে আছে। আমরা বলছিলাম এখানে প্রতিটা পাইলের রিঅ্যাকশন বের করা আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে যে পাইলের উপরে ম্যাক্সিমাম রিঅ্যাকশন তৈরি হবে সেটার জন্য আমরা সব কনসিডারেশন করব। এখন আমাদের এখানে দেখছি রিঅ্যাকশনটা কখন বেশি হবে, যখন এক্স এর ভ্যালু সবচেয়ে বেশি হবে, তার মানে কি সবচেয়ে দূরবর্তী পাইলের জন্যই কিন্তু আমরা ম্যাক্সিমাম রিঅ্যাকশনটা পাবো। তো এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখি আমাদের এই ছবিটা থেকে। যে এখানে আমরা দেখি যে আমাদের এই পাইল যেটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিমেট্রিক্যাল পাইল, ঠিক আছে? তার মানে এটার সেন্টারটা একদম মাঝখানেই আছে, এটা হচ্ছে একটা সেন্টার লাইন, আবার এই যে এই বরাবর হচ্ছে একদম আরেকটা সেন্টার লাইন, মানে এখানে কোথাও আমাদের ইয়াটা আছে 1 2 3 4 1 2 3 4, এখানে কোথাও হয়তো আমাদের সেন্টারটা আছে। এখন আমরা এখান থেকে কি করব, আমাদের এক্স বের করতে হবে। এক্সটা তাহলে কি হবে, সেন্টার থেকে একদম সবচেয়ে দূরবর্তী পাইলের হরাইজন্টাল ডিসটেন্স, সেটা হচ্ছে কি হবে তাহলে এতটুকু। এখন আমাদের পাইলগুলোর সেন্টার টু সেন্টার ডিসটেন্স বলা আছে এখানে 3 ফিট, 3 ফিট, 3 ফিট, এটাও তাহলে কত হচ্ছে আমাদের 3 ফিট। তাহলে আমাদের টোটাল ডিসটেন্স কত হচ্ছে 3 3 9 ফিট, তাই তো এক্স কস্ট হচ্ছে 9 ফিট। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম যে এক্স ইকুয়ালস হচ্ছে কত আমাদের 9 ফিট। লিখে রাখি এখানে এক্স ইকুয়ালস হচ্ছে আমাদের 9 ফিট। এখন হচ্ছে সামেশন অফ ডি এক্স স্কয়ার, এটা আমাদের বের করতে হবে। এটার জন্য আমাদের একটা ডিরেক্ট ফর্মুলা আছে। যখন জি এক্স বলতেছি তো তখন আমাদের ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে এভাবে, যে নাম্বার অফ রোজ ইনটু হচ্ছে আমাদের এস স্কয়ার ডিভাইডেড বাই 12 ইনটু হচ্ছে আমাদের n1 ইনটু হচ্ছে n1 স্কয়ার মাইনাস 1। পরিচয়গুলো একটা বলি,
যখন আমি এক্স নিয়ে কাজ করতেছি তখন আমার কি এক্স অ্যাক্সিস বরাবর যে ফাইলগুলো আছে সেগুলোই কনসিডারেশন আসবে। এই জন্য আমাদের রো গুলো নিতে হবে। আমরা জানি আমাদের এখানে রো কয়টা আছে, কয়টা 8টা আছে, তাহলে এখানে হয়ে যাবে 8। এস স্কোয়ার বাই 12, এখানে এসটা হচ্ছে যে ফাইল টু ফাইল এক্স অ্যাক্সিস বরাবর স্পেসিং কত, সেটা হচ্ছে আমরা দেখে আসছি মাত্রই যে 3 ফিট। এন ওয়ানটা হচ্ছে আমাদের প্রতিটা রোয়ে কয়টা করে আমাদের ফাইল আছে, ঠিক আছে, ফাইল নাম্বার ইন ইচ রো, ওকে, ইন ইচ রো। তার আমাদের প্রতিটা রোতে কয়টা আছে, এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা করে ফাইল আছে, তাই না? বিকজ হচ্ছে 7। তাহলে এখান থেকে যদি হিসেব করি তাহলে হচ্ছে আমরা ডিএক্স স্কোয়ার পেয়ে যাবো। আমরা দেখি এখানে হিসেব করে আমাদের কত আসতেছে, 8 ইন্টু 3 স্কোয়ার বাই 12 ইন্টু হচ্ছে 7 হচ্ছে 2016 2016, ওকে। তাহলে আমাদের এখান থেকে রিয়াকশন ডিউ টু মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস আমরা কত পাচ্ছি, আর ইকুয়ালস টু হচ্ছে এন ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড বাই সামেশন অফ ডি এক্স স্কোয়ার। সবগুলো প্যারামিটার আমাদের বের করা আছে, আমরা হিসেব করে দেখি কত আসে। 3726 ইন্টু হচ্ছে আমাদের 9 ডিভাইডেড বাই হচ্ছে 2016, এখান থেকে 16.63 কিপ পার ফাইল। তো ওখান থেকে আমরা এটা বের করলাম। এখন আমাদের কি কাজ করতে হবে, আরেকটা যে এলিভেশন আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তো আবার আমরা এটার জন্য কাজ শুরু করি। তো আমাদের এখন মনে রাখতে হবে যে আগের এলিভেশনটাই আমরা দেখে আসছিলাম যে আমাদের মোমেন্ট গুলা ক্রিয়েট হচ্ছিল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, তাই না? তো আমরা এখন কই আসছি, আমরা হচ্ছে পারপেন্ডিকুলার দিকের একটা অ্যাক্সিসে চলে আসছি। তার মানে আগেরটার জন্য যদি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট হয়, এটার জন্য অবশ্যই স্বাভাবিকভাবে আমাদের কি হবে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট হবে। তাহলে আমরা এখন আমাদের বোর্ডটা ঝামেলা করতেছে না, সাইড এলিভেশনে চলে আসি। এখানে যেহেতু মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস ক্রিয়েট হবে, তাহলে এখান থেকে আমাদের রিঅ্যাকশনের ফর্মুলাটা কি হবে, আর ইকুয়ালস টু হচ্ছে mx ইনটু y ডিভাইড বাই সামেশন অফ dy স্কয়ার। mx ইকুয়ালস টু কার কার জন্য হবে, অনেকগুলো লোড আছে এখানে, আমরা দেখি আগেরটা কিন্তু একটা লোড ছিল, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো লোড আছে, ঠিক আছে। আমরা এখানে একটু দেখি, যেখানে আমাদের অনেকগুলো লোড আছে, যে 22.5 কিপ একটা আছে, 18 কিপ আছে, 27 কিপ আছে, 5.5 কিপ আছে, ঠিক আছে। অনেকগুলো লোড আছে। তো আমরা হচ্ছে আবারও বটমের রেসপেক্টে মোমেন্ট গুলো বের করবো। তো আমরা করা শুরু করি, যে প্রথমটা হচ্ছে 22.5 কিপ, কত এলিভেশন আছে, একদম টপ হচ্ছে 766, তাহলে 766 আর বটম হচ্ছে 712, মানে 712 প্লাস আমাদের কি হবে 18 কিপ একটা আছে, সেটা হচ্ছে 758 এলিভেশনে, তাহলে 18 ইন্টু 758 মাইনাস হচ্ছে 712 প্লাস হচ্ছে আমাদের 27 ইন্টু হচ্ছে আমাদের এটা কততে আছে 754, মানে 754 মাইনাস হচ্ছে 712 প্লাস লাস্টেরটা হচ্ছে আমাদের কত 5.5 কি, যে 5.5 যেটা আছে সেটা হচ্ছে আমাদের 735.5 এলিভেশনে আছে, 735.5 মাইনাস হচ্ছে 712। তো এখান থেকে হিসেব করে আমরা পেয়ে যাবো যে মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস কত, 22.5 ইন্টু হচ্ছে 760 মাইনাস 12 প্লাস হচ্ছে 18 ইন্টু 758 মাইনাস 712 প্লাস 57 ইন্টু 754 মাইনাস 712 প্লাস 1.5 ইন্টু 35.5 মাইনাস 712। আমাদের এখান থেকে আসতেছে 3306.25 কিপ ফিট, 3306.25 কিপ ফিট। তো এমএক্স পেয়ে গেলাম। তো এখন আমাদের ওয়াই বের করতে হবে। তো আমরা আগের বার যেভাবে এক্স বের করছি এবার এভাবে ওয়াই বের করবো। তো এবার যেহেতু ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করতেছি, তাহলে ওয়াইটা এখানে আমাদের কি হবে, সেন্টার থেকে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর সবচেয়ে দূরবর্তী ফাইলের ডিসটেন্স, তাই না? তো এখানে আমাদের ফাইলগুলোর ডিসটেন্স আবারও হচ্ছে কি 3 ফিট করে, তাহলে এটা 3 ফিট, এটা 3 ফিট, এটা 3 ফিট, এখানে যেহেতু সেন্টার থেকে এটা হচ্ছে কত আমাদের 1.5 ফিট, তাহলে 3 3 9, 9 আর 1.5 হচ্ছে 10.5 ফিট। তাহলে ওয়াই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, ওয়াইটা আমাদের কত আসতেছে, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 10.5 ফিট। এখন আমাদের সামেশন অফ ডিওয়াই স্কোয়ারটা কি হবে, এবার কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হবে। আগের বার যখন এক্স নিয়ে কাজ করতেছিলাম তখন হচ্ছে এক্স রিলেটেড বিষয়গুলো আসতেছিল, এখন যেহেতু সামেশন অফ ডিওয়াই এখানে, তাহলে ওয়াই রিলেটেড বিষয়গুলো আসবে। তাহলে আমাদের ওয়াই বরাবর যে পাইলগুলো আছে সেখানে আমরা কি বলবো, যে নাম্বার অফ কলাম, কতগুলো কলাম আছে, ইনটু হচ্ছে আমাদের এস স্কোয়ার ডিভাইড বাই 12, এসটা এখানে ইন্ডিকেট করবে ওয়াই এক্সিস বরাবর পাইলগুলোর মধ্যবর্তী ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার আর কি, ইনটু হচ্ছে এন ওয়ান ইনটু হচ্ছে এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে এন ওয়ানটা এখন কি হচ্ছে, প্রতিটা কলামে কয়টা করে আমাদের ফাইল আছে। তো নাম্বার অফ কলাম আমাদের কয়টা, 7টা, স্পেসিং এখানেও 3 অ্যাকচুয়ালি, তাহলে 3 স্কোয়ার বাই 12 ইনটু হচ্ছে এন ওয়ান, প্রতিটা কলামে আমাদের কয়টা করে আছে, 8টা করে আছে, তাহলে 8 ইনটু হচ্ছে 8 স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে হিসেব করি,
7 ইন্টু 3 স্কোয়ার বাই 12 ইন্টু হচ্ছে আমাদের 8 ইন্টু হচ্ছে 63 2646 2646। তাহলে এখন আমরা বের করে ফেলতে পারবো যে এটার জন্য রিয়াকশন কত। তাহলে r ইকুয়ালস টু হচ্ছে mx ইন্টু y ডিভাইডেড বাই হচ্ছে সামেশন অফ dy স্কোয়ার। আমাদের mx এর ভ্যালু পাইছিলাম 3325 y হচ্ছে 10.5 এর হচ্ছে 646 13.12 কিপ পার পাই কিপ পার পাই। তাহলে আমরা যে সবকিছু বের করে ফেলছি যে পাইলের উপরে রিঅ্যাকশন কত আসতেছে, একটা পাইলের উপরে ম্যাক্সিমাম। এখন হচ্ছে সবগুলোকে কি যোগ করতে হবে। তো এই মোমেন্টের জন্য যে কাহিনীগুলো করলাম, এখানে খালি মনে রাখবো যে আমাদের কোন এলিভেশনে কোন মোমেন্ট কাজ করতেছে। যেই মোমেন্টটা আমাদের কাজ করবে অন্য ডাইমেনশন গুলো হয়ে যাবে তার বিপরীত অ্যাক্সিসের রেসপেক্টে, মানে mx হয়ে গেলে অন্য ডাইমেনশন গুলো হয়ে যাচ্ছে y রিলেটেড। আর যখন আমরা my নিচ্ছি তখন আমাদের অন্য ডাইমেনশন গুলো হয়ে যাচ্ছে x রিলেটেড। ঠিক আছে, তো এই দুটো জিনিস আর কি মনে রেখে করে ফেলবো, তাহলে হয়ে যাবে আমাদের। তাহলে এখন আমাদের তাহলে ম্যাক্সিমাম রিয়াকশন অন পাই, আমাদের অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি হয়ে থাকে আর কি নরমালি, সেটা আমি লিখি একটু আগে। ভি ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস হচ্ছে আমাদের এম এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই হচ্ছে সামেশন অফ ডি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এম ওয়াই ইন্টু এক্স ডিভাইড বাই হচ্ছে সামেশন অফ ডি এক্স স্কোয়ার। আমরা কিন্তু এখানে সবগুলো টার্ম বের করে ফেলছি। প্রথম টার্মটা কি ইন্ডিকেট করতেছে যে ভার্টিক্যাল লোডের জন্য প্রতিটা পাইলের উপরে কতটুকু রিয়াকশন কাজ করবে, এটা আমরা অলরেডি বের করছি, আমাদের 30.8 আসছিল। প্লাস হচ্ছে আমাদের কি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে মোমেন্টটা কাজ করতেছে তার জন্য একটা পাইলের উপরে ম্যাক্সিমাম কতটুকু মোমেন্ট আসতে পারে সেটা আমরা বের করছি 13.12। প্লাস হচ্ছে আমাদের সেম ভাবে ওয়াই অ্যাক্সিস এ মোমেন্ট কাজ করার জন্য ম্যাক্সিমাম কতটুকু রিঅ্যাকশন তৈরি হতে পারে একটা পাইলের উপরে, সেটাও আমরা বের করছি। এটা আমাদের কত আসছিল, এটা 16.63 আসছিল, 16.63 ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত 30.8 প্লাস 13.12 প্লাস 16.63 ইকুয়ালস টু 60.55 কিপ পার পাইল। এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা পাইলের উপরে এতটুকু রিয়াকশন কাজ করবে। এখন এখানে আরেকটা জিনিস বের করবো আমরা যে মিনিমাম কতটুকু রিয়াকশন একটা পাইলের উপর আসতে পারে। তো আমাদের যখন মোমেন্ট কাজ করে আমরা জানি আমাদের মোমেন্টের ডিরেকশন কি হতে পারে। এরকম যদি হয়ে থাকে সে এক সাইডে কি দিবে, কম্প্রেশন দিবে, এক সাইডে হচ্ছে আমাদের টেনশন দিবে। তো নর্মালি যে সাইডে কম্প্রেশন দেয় পাইলের উপরে সেটাকে বলা হয় পজিটিভ সাইড এবং অপর সাইডটাকে বলা হয় কি নেগেটিভ সাইড। তার মানে কি এই যে রিয়াকশনটা তৈরি হচ্ছে মোমেন্টের জন্য সেটা একসময় পজিটিভ হবে এবং একসময় আবার নেগেটিভও হবে। তার মানে মিনিমামটা যখন আমি বের করবো তখন আমাদের ফর্মুলা হবে v equals to 30.8, এটা এটাই থাকবে, বাকিগুলো খালি মাইনাস দিয়ে দেবে, মাইনাস 13.12 মাইনাস হচ্ছে 16.63, তো কত আসতেছে মাইনাস 13.12 মাইনাস 16.63, তো হয়ে গেল 1.05। আমাদের মেইন ম্যাথ অ্যাকচুয়ালি এখানেই শেষ, যে এই পাইলের উপরে ম্যাক্সিমাম কত রিয়াকশন আসতেছে এবং মিনিমাম কত রিয়াকশন আসতেছে এটা বের করে আমাদের অ্যাকচুয়ালি টার্গেট ছিল। ঠিক আছে, এটা আমাদের শেষ, মানে মেইন ম্যাথ আমাদের শেষ। মেইন ম্যাথে ছোট্ট একটা পার্ট আছে সেটা আমরা একটু দেখি। এই পার্টটা বইয়ে করা আছে তো আমরা করে দিব। আচ্ছা, এখানে আমাদের বলা হচ্ছে যে আমাদের তো এই ফাউন্ডেশন ছিল, ফাউন্ডেশনের নিচে পাইল ছিল, এই যে ফুটিংটা আছে ফুটিং এর নিচে পাইল আছে, এই যে কইলাস ফুটিং এর নিচে পাইল আছে। এখন যদি আমাদের পাইল না থাকতো তাহলে সয়েলের উপরে কতটুকু প্রেসার ক্রিয়েট হইতো সেটা হচ্ছে আমাদের বের করা থাকবে, এটা হচ্ছে আমরা বের করবো। তো ভেরি ইজি, আমরা অ্যাকচুয়ালি এটা বের করার জন্য যা যা প্রয়োজন সব বের করে রেখে আসছি, এখন খালি আমরা বের করবো। তো এখানে আমাদের ফর্মুলাটা আমি আগে লিখি যে সয়েল প্রেসার বের করার জন্য দুইটা ফর্মুলা হবে, একটা হচ্ছে কিউ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সয়েল প্রেসার, সেটার জন্য আমাদের ফর্মুলাটা হবে সামেশন অফ ডাব্লিউ বাই নাম্বার অফ পাইল ছিল আগে, এবার হচ্ছে আমাদের এরিয়া অফ ফুটিং হবে, প্লাস হচ্ছে আমাদের মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস ইন্টু হচ্ছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আই ওয়াই হবে, আবার হচ্ছে প্লাস এম ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে আই এক্স হবে। এই ফর্মুলাটা দিয়ে আমরা ম্যাক্সিমাম প্রেসার বের করবো সয়েলের উপরে। আবার কিউ মিনিমামটাও আমরা বের করবো কিভাবে, যে সামেশন অফ ডাব্লিউ বাই এফ, এই জায়গাটা হয়ে যাবে মাইনাস, এই জায়গাটাও হয়ে যাবে কি জাস্ট মাইনাস, এই দুইটা প্রেসার আমরা এখান থেকে বের করবো। আমাদের আসলে সবকিছু জানা আছে। সামেশন অফ ডাব্লিউ আমরা অলরেডি বের করছি যে টোটাল লোড কত, যে 1724.1 আসছিল আমাদের, এটা আমরা অলরেডি জানি। এরিয়া অফ দ্য ফুটিং আমরা জানি যে প্ল্যান এখানে আমাদের দেওয়া আছে 22 ইন্টু 25, এটা পেয়ে গেলাম, এটা বের করে ফেলতে পারবো। এম এক্স অলরেডি আমরা আগে বের করে আসছি, 3326 না কত জানি আসছিল,
এম ওয়াই এটাও আমরা বের করে আসছি। এখানে আমাদের এম এক্স এর সাথে যে ওয়াইটা আছে সেটা কি ইন্ডিকেট করতেছে যে সেন্টার থেকে আমাদের ফুটিং এর টপ পয়েন্ট কত দূরে আছে। আমরা যদি এটা জানি সেন্টার, আমরা তো অলরেডি জানি যে এখান থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা কত, ফুটিং এর টপ যেটা অ্যাকচুয়ালি এইটা, সরি এটা যদি আমার ফুটিং এর সেন্টার হয়, ফুটিং এর বেসটা আমি একটু আঁকি এখানে এই জায়গায় আঁকি। এটা হচ্ছে আমাদের 25 ফিট আর এটা হচ্ছে 22 ফিট। এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন, এটা হচ্ছে আরেকটা সেন্টার লাইন। তো আমাদের এইখান থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত হবে, এটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 12.5 ফিট। আর এতটুকু হবে কি আমাদের এক্স, এক্স ইকুয়ালস টু কত, 11 ফিট। ঠিক আছে, বাস তাহলে এক্স আর ওয়াইও জানি আমরা। এখন জানি না খালি আই ওয়ার আর আই এক্স। আই এক্সটা কেমনে বের করবো, যে এক্স অ্যাক্সিস এর জন্য আমাদের যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস তাহলে আমাদের কত হচ্ছে 22 ইন্টু 25 টু দি পাওয়ার 3 এভাবে 12 bh কিউব বাই 12। আবার আই ওয়াই ইকুয়ালস টু সিমিলারলি আমরা বের করতে পারবো 25 ইন্টু হচ্ছে 22 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই হচ্ছে 12। তো বের করে আমরা এখানে জাস্ট ইনপুট দিয়ে দিব, ম্যাক্সিমাম প্রেসারটা বের করবো এবং মিনিমাম প্রেসারটা বের করবো। তো এতটুকু ছিল মূলত আমাদের ভার্টিক্যাল পাইলের ম্যাথ। এরপর আরেকটা আছে ব্যাটার পাইল, এরপরে ব্যাটার পাইলটা দেখাবো, দেখালে শেষ।